ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তো এই যে 2-1 দিন আগে কিন্তু বাংলাদেশে একটা লঞ্চের থেকে বাস কিন্তু একটা পাল্টি খাইছিল, অনেক যাত্রী কিন্তু মারা গেছে, আবার অনেকেও বাঁচছে, আল্লাহ বাঁচানোওয়ালা। তো আসলে এই যে এই মূল কাহিনীটা কি, আসলে মেন ঘটনাটা কি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করতেছি। একজন যাত্রী ছিল, সেই বাসের যাত্রী, উনি নিজে স্টেটমেন্ট দিছে, তার কাছে কথাগুলো শুনেন আসলে মেন কাহিনীটা কি হয়েছিল। আর এই যে দেখেন লঞ্চের এই ঘটনাটা, কিছুদিন আগেও কিন্তু একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের টক্কর লাগে কিন্তু একটা মানুষ কিন্তু মানে মারা গেছে, খুবই আলাদা রকমের দৃশ্য ছিল। তো আসলে সেই যাত্রীটা কি বলে, আসলে মেন কাহিনীটা কি হয়েছিল, তো যাত্রীটার কাছে একবার শুনে নেন। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি না, কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। গাড়িটা থামানোর পরে ড্রাইভার হচ্ছে চা পান খাইতে গেছে। চা পান খাইতে গেলে পারে এখন হচ্ছে আপনার মানে আচ্ছা আমাদের হচ্ছে যাত্রী যারা ছিল আর কি, তারা হচ্ছে 2-3 জন হচ্ছে 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এলো যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ওই ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হচ্ছে হলো আপনি হেল্পার হচ্ছে উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে হচ্ছিল উনি হচ্ছে তখন হচ্ছে গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে হচ্ছে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। নদীতে যা পড়লে পারে তখন আমি হচ্ছে বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার হচ্ছে ভাগ্নি। ওই 2টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর হচ্ছে ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি উদ্ধার হয়। তা আপনি হচ্ছে ওইখানে আমি যখন বাচ্চার মধ্যে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে হচ্ছে আমার গায়ের উপরে যখন পড়ছে, পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি মানে বাসের যে আর কি জানালা ধরার পরে হচ্ছে আপনার আরো আমার হচ্ছে 2 জন আছে, একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় হচ্ছে বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর হচ্ছে আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি না। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। হ্যাঁ, সেই বাসের ড্রাইভারে কিন্তু বাস চালাইছিল না, তার হেল্পারে কিন্তু গাড়িটা টান দিছিল। আর সেই দৃশ্যটা দেখা সেই ড্রাইভারটা চা খাবার গেছিল, সেই দৃশ্যটা দেখে কিন্তু ড্রাইভারটা হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা কত বড় একটা কথা চিন্তা করেন। আর সবাই জানেন, সবাই ফেসবুকে হয়তো বা ইতিমধ্যে দেখছেন। আসলে সেইগুলা ভিডিও আপনাদের সামনে তুলে ধরাটা এটা ইউটিউবের অল্প মানে খেলা। তো কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, ফুটেজগুলো দেখে নিন। তো এইভাবে কিন্তু বাসটা পাল্টি খাইছিল, আর কিছু মানুষ বাঁচছিল, আবার কিছু মানুষ মারাও গেছে। তো খুবই ভয়াবহ দৃশ্য। আসলে আপনাদেরকে এটাই জানানো ছিল যে আসলে মেন কাহিনীটা কী হয়েছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু মিলতেছি অন্য একটা ভিডিওতে। আজকের মতো বাই।